আসসালামু আলাইকুম। উইন্টার মর্নিং কার কার পছন্দ? আমার কিন্তু একদম পছন্দ না। পোজমা আর নাপা খাইতে খাইতে জান শেষ হয়ে যায়। কাজ করতে অনেক কষ্ট হয়, কিন্তু পিঠা খেতে খুব মজা লাগে। কে এই শীতে এখনও পিঠা খান নাই কে কে কমেন্টে একটু জানাবেন। তো আমরা বাচ্চাদের পরীক্ষা শেষ, তো বাবার বাড়িতে চলে আসছি। আমার আম্মা সকাল সকালই পিঠা বানানো শুরু করে দিয়েছে। আম্মা এত বড় পিঠা বানায় বলার বাইরে। তো আমরা খেতে খেতে উনি দেখি বাজারও করে নিয়ে আসছে। সে খালি চিল্লাইতেছে আমরা কাজ করি না, যে কাজ করতে যাই বলে থাক জাগা। তারপরে গিয়ে দেখি সে রান্না বান্না সব করে ফেলছে, ভিডিও করতে পারিনি। আজকে এত রান্না একসাথে আম্মু করবে। বটও সাথে সাথে নিয়ে আসছে। আমি বট একদম খাই না আর পরিষ্কারও করি না, আম্মু একলাই এত সুন্দর করে পরিষ্কার করেছে। তো সব রান্না শেষ হয়ে গেছে, আমাদের বাচ্চারা ম্যা করতে থাকতেছে। তো যাই হোক, আমার আম্মা খুব ভালো রান্না করে, সবার মাই ভালো রান্না করে, কিন্তু তারপর আমার আম্মু একটু বেশি ভালোই রান্না করে। তো আম্মু আমাকে বলল যে শশাগুলা কাটো। আমি সারাদিনই একটা কাজই করেছি, সেটা হলো সালাদ কেটেছি। তাও পেঁয়াজ আর কাঁচামরিচ কাটতে ভুলে গেছি। পরে আম্মু বলল যাও গোসল করে নাও। তো আমি গোসল করে ছাদে গিয়ে দেখি আমার আম্মা পুরা এক ছাদ কাপড় চোপড় ধুয়ে রোদ দিয়ে রাখছে। যদিও এগুলো ওয়াশিং মেশিনে ধুইছে, তারপরও তো সময় লেগেছে। অ্যাকচুয়ালি সবার আম্মুই মনে হয় এত কাজ করে। তো আমি নিচে নেমে এসে দেখি আমার মেয়েকে এক প্লেট ভাত দিছে খেতে। ও এত ভাত খেতে পারবে না, পরে ওর সাথে আমিও খাচ্ছিলাম। দেন অনেক মিষ্টি আমাদের চরের মুন্সিগঞ্জ থেকে আসছে, বেতকা থেকে মিষ্টিটা অনেক মজা ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। কে কে মিষ্টি খেয়েছেন মুন্সিগঞ্জে একটু কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।